স্বাগত সবাইকে। চলো অষ্টম শ্রেণী কোষে দেখো 1.2 একদম গোড়ার প্রশ্নমালা ধরে ধরে করছি, আস্তে আস্তে করছি, বুঝে নাও অঙ্কগুলো, শিখে নাও। চলো ফার্স্ট অঙ্ক কি আছে, ব্র্যাকেটের মধ্যে a মাইনাস বি প্লাস আবার ব্র্যাকেটের মধ্যে b মাইনাস সি প্লাস সি মাইনাস এ। আমাদের আসলে সরল করতে হবে, তাই তো। প্রথম যে ব্র্যাকেটটা তুলবো সেক্ষেত্রে কোনো চাপ নেই, প্লেন তুলে নেবে, দিলাম তুলে। পরেরটাই কিন্তু একটু অভ্যাসটাকে তোমাদের রেডি করে নিতে হবে এখন থেকে। কিরকম, সামনে এই যে প্লাস আছে আর এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস বি, প্লাসে মাইনাসে মাইনাস সি। এবার প্রশ্ন আসতে পারে পাল্টালো না তো, আসলে অভ্যাসে অঙ্ক অনেক সময় রাইট হয়ে যায়। তুমি যদি এইভাবে ব্র্যাকেট ওপেন করা শিখে যাও, ভবিষ্যতে মাইনাস যখন থাকবে তখন কিন্তু একটুও প্রবলেম হবে না। চলো পরেরটা, প্লাস প্লাসে প্লাসে প্লাস সি প্লাসে মাইনাসে মাইনাস এ। তাহলে কেটে যাচ্ছে, দেখো প্লাসে মাইনাসে কেটে গেল, এইভাবে সব কেটে যাচ্ছে, প্লাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস সি, অর্থাৎ কিচ্ছু থাকলো না, জিরো। সবসময় মনে রাখবে প্লাসে মাইনাসে যদি কাটা হয় জিরো, আর ওপর নিচে যদি বাই কাটা হয় তাহলে সবসময় সেটা 1 হয়। নেক্সট অঙ্ক, চলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 7-এ আমরা এই সূত্রটা শিখে এসেছি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে a প্লাস বি এ মাইনাস বি আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলাম লিখে। পরে প্লাস আছে, প্লাস থাকলে একটা টেকনিক শিখিয়ে দিই, কোনো চাপ নেই, মাইনাস থাকলে কিন্তু একটা চাপ থাকতো। বি প্লাস সি বি মাইনাস সি, ঠিক সেম সূত্র, এবার বি আর সি দিয়ে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। হয়ে গেল এত অব্দি আমরা করে ফেলেছি। পরেরটাও সেম সূত্র, প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, অর্থাৎ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ক্লিয়ার? আবার দেখো সুন্দর করে কাটছে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এখানে হয়ে গেল 0। ক্লিয়ার? এইবার এই অঙ্কটার ক্ষেত্রে এই দুটো আমি একটু এক জায়গায় করে দিই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক জায়গায় করে দিলাম। এ প্লাস বি এ মাইনাস বি আসছে সূত্রে, উপরে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে ইউজ করবে। এ মানে কিন্তু একটু উল্টো ভাবে আছে, এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে হলো হচ্ছে উপরে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ক্লিয়ার? একটু পাশে করছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সামনে যেমন আছে রেখে দিলাম, ভেতরে দেখো একটু লসাগু হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লসাগু, ওয়াই স্কোয়ার বাদ থাকলো কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এইটা কেটে গেলে থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এইটাই আনসার। নেক্সট অঙ্ক, এ ব্র্যাকেটের মধ্যে বি মাইনাস সি, অর্থাৎ এর সাথে পুরোটা বি মাইনাস সি গুণ আছে, এই করে সবকটা, তাহলে গুণ আছে যখন গুণ করে দেবো, তাহলে আস্তে আস্তে গুণ করো, এর সাথে বি গুণ করলে এ বি, এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস না দিলেও চলে, প্লাসে মাইনাসে মাইনাস, এর সাথে গুণ করলে এসি। ক্লিয়ার? একই রকম প্লাস আর প্লাস, প্লাসে প্লাসে প্লাস প্লাস বিসি, প্লাসে মাইনাসে মাইনাস এবি, প্লাস প্লাসে এসি মাইনাস বিসি। ক্লিয়ার? গুণটা হয়ে গেল, দেখো কি সুন্দর করে কেটে যাচ্ছে, এবি এবি প্লাস মাইনাস মাইনাস এসি প্লাস এসি প্লাস বিসি মাইনাস বিসি, বেশ মজা লাগে, হয়ে গেল 0। ক্লিয়ার? আবার সেম গুণের অঙ্ক, আস্তে করে তাহলে গুণগুলো করে দিই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আশা করছি অসুবিধা হচ্ছে না, মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, একটু সাজিয়ে লিখবে এক্স ওয়াই অ্যালফাবেটিক্যালি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার দেখো তো কিভাবে কাটে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল, এই যে এক্স স্কোয়ার জেড স্কোয়ার এই যে কেটে গেল, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কেটে গেল, থাকলো কি 0। নেক্সট অঙ্ক দেখো ভালো করে,
এইটাকে এ, এইটাকে যদি বি ভাবো তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি আছে তো, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কিন্তু খেয়াল রেখো এক্স কিউব হচ্ছে এ, তাহলে তার স্কোয়ার, মাইনাস ওয়াই কিউব হচ্ছে বি তার স্কোয়ার। অসুবিধা নেই নিশ্চয়ই। তাহলে পরের গুলো একইভাবে করে যাচ্ছি, ওয়াই কিউব তার হোল স্কোয়ার মাইনাস জেড কিউব তার হোল স্কোয়ার প্লাস জেড কিউব তার হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব তার হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, 3 2 6, পাওয়ারে 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 গুণ হয়, প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস ওটাও ভাঙিয়ে দিচ্ছি মাইনাস এক্স টু দি পাওয়ার 6। দেখো আবার কি সুন্দর করে কাটছে, কেটে দাও, সব কেটে দিলাম, কেটে দিলে হয়ে গেল আনসার 0। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 8 নম্বর দাগের অঙ্ক, বর্গ করতে বলেছে। বর্গ করা মানে আসলে কি হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার করে দিলাম। আমরা সূত্র শিখেছি দুটো সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 7 এ আমরা শিখে এসেছি তাই তো, আবার ঝালিয়ে নাও। আর একটা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এই দুটো সূত্র আমি এখানে অ্যাপ্লাই করব। দেখো এ মাইনাস বি, তার মানে এই সূত্রটা অ্যাপ্লাই করছি। মুখে বলবো এ, আসলে লিখবো 5x, মুখে বলবো বি, আসলে লিখবো 2y। ক্লিয়ার? তাহলে এ স্কোয়ার 5x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 2y প্লাস 2y তার হোল স্কোয়ার। ক্লিয়ার? ভাঙিয়ে দিতে হবে। সবাই যেটা ভুল করে, 5 করে না, এক্স এরও করে না, বা গোলমাল করে ফেলে। 5 বর্গ করব, এক্স এরও বর্গ করব, অর্থাৎ 5 5 25 এক্স স্কোয়ার, গুণ করে দাও 5 2 10, 10 2 20 মাইনাস 20 এক্স ওয়াই প্লাস 4 ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? এইটা এখানে করছি এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এইবার আবার ভাঙিয়ে দাও, 7 7 49, 7 2 14, 14 2 28 এম প্লাস 4 এম স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এইটাই আমার আনসার। নেক্সট অঙ্ক। এইবার দেখো তিনটে রাশির যোগফলের বর্গ বলেছে, করতে হবে। একটা ডাইরেক্ট সূত্র দিয়ে করা যায়, আমরা সেই রাস্তা নিচ্ছি না। আর একটা কিভাবে করা যায় ভালো লাগবে, বুঝে নিতে পারলে সেটা শিখে নাও। প্রথমে এইটুকুকে আমি এ ভাবলাম, এই পুরোটাকে বি ভাবলাম। ক্লিয়ার? তাহলে আমরা সূত্র জানি, এ তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, পুরোটা কিন্তু বি, 2ab প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, বি এর স্কোয়ার। ক্লিয়ার? এবার আর কিচ্ছু ঝামেলা নেই, এক্স স্কোয়ার প্লাস 2x আস্ত করে দিলাম ওয়াই প্লাস জেড প্লাস, দেখো তো এইটা আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে কিনা, পড়ে গেছে তো। তার মানে ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। ক্লিয়ার? এবার একটু জাস্ট সাজিয়ে দেবো আর গুণ করে দেবো। এক্স স্কোয়ার, এই ওয়াই স্কোয়ারটাকে সামনে আনলাম, এই জেড স্কোয়ারটাকে সামনে আনলাম। এইবার এই 2x দিয়ে এটাকে গুণ করে দিলাম, 2xy প্লাস একটু সাজিয়ে নি 2yz, আর এইখানে একটা গুণ করা বাকি আছে, তুমি আগেও করে নিতে পারো। আসলে একটা রিদিম থাকে, সেই রিদিমটা হচ্ছে পরে গুণ করলে পাওয়া যাবে 2xz, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy 2yz প্লাস 2zx। এইভাবে সূত্রটা মনে রাখতে হয়। নেক্সট অঙ্ক, a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি তার হোল স্কয়ার। একটু প্রথমে একটু সাইজ করে নিতে হবে। কি সাইজ? সেকেন্ড ব্র্যাকেট দাও, এইটাকে একটা জায়গায় ঢুকিয়ে দিলাম, অর্থাৎ এই টোটালটাকে আমি এ ভাববো, এইভাবে আস্ত করে নিলাম। মাইনাস, এইটা কি কমন নেওয়া বলে, এই দুটো থেকে মাইনাস বাইরে এসছে মানে এদের সাইন চেঞ্জ হয়ে
ব্র্যাকেটে বসবে মাইনাস সিটা প্লাস সি প্লাস ডি প্লাস ডি ব্র্যাকেট শেষ হোল স্কয়ার হয়ে গেল। তাহলে এইটাকে আমি বি ভাবছি, তাহলে আমার এ মাইনাস বি এর হোল স্কয়ারের সূত্রে পড়ে গেছে, ভাঙিয়ে দাও। এ মানে গোটাটা কিন্তু মাথায় রাখতে হবে, গুলিয়ে গেলে হবে না। মাইনাস টু ইন্টু এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি হয়ে গেল, প্লাস সি প্লাস ডি তার হোল স্কয়ার হয়ে গেল। এইবার তুমি যেটা করবে, এইটাও তোমার সূত্রে পড়েছে, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এইটুকুনি ভেঙে দিলাম। ক্লিয়ার? মাইনাস টু যেমন আছে বাইরে রাখবো, আস্তে আস্তে রাখো। এই এ দিয়ে পুরো গোটাটাকে গুণ, শিখে নাও। পরের প্লাস বি দিয়ে পরের গোটাটাকে সি প্লাস ডি কে আবার গুণ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ক্লিয়ার? পরেরটা এইটাকে আবার সূত্রে ভাঙিয়ে দিচ্ছি, সি স্কোয়ার প্লাস টু সি ডি প্লাস ডি স্কোয়ার। অসুবিধা নেই নিশ্চয়ই। পরেরটা, প্রথমটা যা আছে রেখে দাও, কিচ্ছু করার নেই এখানে, প্লাস বি স্কোয়ার। এইবার মাইনাস টু, ভেতরের গুণটা একটু করে দিতে হবে কষ্ট হলেও, এসি প্লাস এডি। তারপরে আছে বি দিয়ে সি কে করলে বিসি প্লাস বিডি। পরেরটা যা আছে রেখে দাও। এইবার কি করব? এইবার আর কিচ্ছু করার নেই, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এসি, সব কটা সাইন চেঞ্জ হবে, মাইনাস টু এডি মাইনাস টু বিসি মাইনাস টু বিডি হলো, প্লাস সি স্কোয়ার প্লাস টু সিডি প্লাস ডি স্কোয়ার। ক্লিয়ার? ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল? আশা করছি এত অবধি আমি শেখাতে পারলাম। যদি শেখাতে পারি তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে এরকম শিখতে পারো তোমরা। সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এই প্রশ্নমালা নিয়ে। আজকের জন্য টাটা, বাই।